সকলকে ৭৭তম স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি আমাদের মনসুন রাইডের ফার্স্ট এপিসোড। সকল স্বাধীনতা সংগ্রামীকে আমার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই এপিসোডটা আমি তাদেরকেই ডেডিকেট করছি। এই এপিসোডে থাকছে নানা ধরনের অ্যাডভেঞ্চার, থাকছে প্যালেস, থাকছে হিল স্টেশন, আর থাকবে পুরো এপিসোডে সমুদ্র আর জঙ্গল। তো অ্যাডভেঞ্চার হবে এই পুরো সিজনে। তো তোমরা অবশ্যই পুরো সিজন সঙ্গে থেকো। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে ডেফিনেটলি বেল আইকনটি ক্লিক করে রেখো, মিস করো না এই এপিসোডগুলো। তো চলো শুরু করা যাক আজকের এপিসোড। গুড আফটারনুন। আজকের ব্লগিংটা আমি শুরু করছি আমার ঘর থেকে। আর আজকের ব্লগিংটা আমি চাইছি অন্যরকম করতে। এইবার আমরা বেরিয়ে যাচ্ছি আরেকটা নতুন রাইডে। এই রাইডটা থাকছে পুরোটাই অ্যাডভেঞ্চার, থাকছে পুরো নদী, জঙ্গল, সমুদ্র, পাহাড়, মাউন্টেন সব একসাথে। আর এই রাইডটা তোমরা আগে আরও ভালো করে বুঝতে পারবে। প্রধানত 3টে উদ্দেশ্য নিয়ে আমি এই রাইডিংটা শুরু করছি। আর প্রত্যেকটা উদ্দেশ্য তোমাদেরকে আমি আগে ট্যুরের সাথে সাথে শেয়ার করব। আমাদের আজকের প্রথম উদ্দেশ্য হচ্ছে 3টে রাজ্য কভার করা। একটা কর্ণাটকা, তামিলনাড়ু আর কেরালা। মানে এই রাইডটার নাম আমি দিচ্ছি মনসুন রাইড ইন সাউথ ইন্ডিয়া। তো চলো দেখতে থেকো আর সঙ্গে থেকো। আর যদি সাবস্ক্রাইব করে এখনও অবধি না থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো দেখতে থাকো। আজকের আমাদের জার্নি স্টার্ট হচ্ছে বেনারস স্টেশন থেকে, জাংশন থেকে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বেনারস এয়ারপোর্টের দিকে। আর এয়ারপোর্টে আজকে রয়েছে অন্যরকম একটা সারপ্রাইজ, সেটা এয়ারপোর্টে গেলেই আমরা বলতে পারবো। আর পেছনের স্টেশনটা ঠিক এইরকম, তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডের স্টেশনটা পুরোটাই এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো চলো গাড়িতে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। আজকের আমাদের নতুন ডেস্টিনেশন যেটা যাচ্ছি আমরা, আজকে চলে যাচ্ছি আমরা হচ্ছে সাউথ ইন্ডিয়া ট্রিপে। আর সাউথ ইন্ডিয়া ট্রিপে যাওয়ার মুখে আমাদের সাথে আজকে দেখা হয়ে গেছে 3জন ভাইয়া, যা পুরো বেনারস স্টেশনে আমার সাথে দেখা হয়ে গেছে। তোরা হাই বল দিজিয়ে আপনি। আর তারা খুব প্রচণ্ড এক্সাইটেড। আর আমিও চাইছি যে ট্রিপটা আরও ভালো হোক। भैया बहुत बहुत शुक्रिया। हर हर महादेव। हर हर महादेव। और बेनारस स्टेशन है, बहुत अच्छा लग रहा है। अच्छा रहिए और ठीक है, मिलेंगे फिर। हर हर महादेव। हर हर महादेव। ओके। সাউথ ইন্ডিয়া ট্রিপের আমাদের জার্নি স্টার্ট করার জন্য আমরা শুরু করলাম বেনারস জাংশন থেকে। বেনারস জাংশন থেকেই আমরা লেট না করে পৌঁছে গেলাম বেনারস এয়ারপোর্টে। ডিনার সেরে নিয়েই আমরা চটজলদি বেরিয়ে গেলাম ফ্লাইট ধরার উদ্দেশ্যে। আমরা ফ্লাইট ধরে পৌঁছে গেলাম বেনারস থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। আর তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা যশবন্তপুর ট্রেন ধরে যশবন্তপুরে নামতে পারো মাইসোর আসার জন্য। আর সেখান থেকে তোমরা 3 থেকে 3.5 ঘন্টা জার্নি হচ্ছে মাইসোর। আর তোমরা যদি সপ্তাহে একদিনই ট্রেন চলে কলকাতা হাওড়া টু মাইসোর, সেটা ধরে তোমরা আসতে পারো। সেটা ডিসক্রিপশানে তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমাদের 3 টায়ারের এসি 3 টায়ারের ভাড়া হাওড়া টু মাইসোরের জন্য অলমোস্ট 1800 আশেপাশে পড়বে। আর তোমরা যদি স্লিপারে আসো সেক্ষেত্রে তোমাদের 900 আশেপাশে পড়বে। আর যদি ফ্লাইটে আসো তো 6000 7000, মানে রাউন্ড ট্রিপ তোমাদের ওই মোটামুটি 15,000 টাকার মধ্যে হয়ে যাবে। তো এটাই হচ্ছে জিনিস। আর চলো বাকিটা আমাদের সাথে ঘোরো, আরও ভালোভাবে ডেসক্রিপশান করবো, আরও ভালোভাবে বোঝাবো কত কী খরচ হচ্ছে আমাদের পুরো ট্রিপে। আর আমরা কেমনভাবে ঘুরছি সেই ট্যুর আইটিনারিটা তোমাদের সাথে আমরা শেয়ার করবো। তো দেখতে থেকো এবং সঙ্গে থেকো। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমরা নেমে আর লেট করলাম না। আমরা এগিয়ে চললাম ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট রেল স্টেশনের দিকে, কারণ আমাদের রাত্রে 3:30টার সময় সেখান থেকে ছিল মাইসোর যাওয়ার ট্রেন। মাইসোর যাওয়ার ট্রেনে আমরা চড়ে আমরা সকালবেলায় 7:30টার মধ্যে পৌঁছে গেলাম মাইসোর স্টেশন। আমাদের বুক করা ছিল গাড়ি, তাই আমরা লেট করলাম না। আমরা স্টেশন থেকে বেরিয়ে আমরা চটজলদি বেরিয়ে গেলাম গাড়ি ধরার উদ্দেশ্যে। গাড়িতে বসে আমরা পৌঁছে গেলাম আমাদের অলরেডি বুকিং থাকা হোটেলে। হোটেল নাম দ্য কিং কাস্টেল,
যেটার দূরত্ব এখান থেকে মানে স্টেশন থেকে 1.5 কিলোমিটার। আমরা এই হোটেলটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে স্টেশন থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের ওয়াকেবল ডিস্টেন্স, 1.7 কিলোমিটার। আর এই হোটেলের প্রাইস পড়েছে, এখন অ্যাকচুয়ালি 15 আগস্টের জন্য হোটেল পাওয়া খুবই মুশকিল। হোটেলের প্রাইস আমাদের প্রায় 2000 টাকা করে এসি রুম পড়েছে। আর তোমরা করতে পারো, বেশ ভালো, দেখতে পাচ্ছ কেমন ভিউ। হোটেলে লাগেজ রেখে ফ্রেশ হয়ে আর লেট করলাম না, আমরা বসে গেলাম হোটেল ক্যাম্পাসেই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আজকের আমাদের ট্যুরিস্টের ফার্স্ট ডেস্টিনেশন চামুন্ডা হিল। হ্যাঁ, এই চামুন্ডা হিলের ওপরেই অবস্থিত রয়েছে চামুন্ডা মন্দির। কথিত আছে মহিষাসুরকে যখন দুর্গাদেবী বধ করেছিলেন, ঠিক এই জায়গাটায় এসেই বধ করেছিলেন। সেই কারণে এখানে খুব ভালো করে দশেরা উৎসব পালন করা হয়। চামুন্ডা হিলে আসতে গেলে তোমাদেরকে মাইসোর স্টেশন থেকে তোমরা লোকাল ট্রাভেলও পেয়ে যাবে, বা তোমরা কার বুক করে আসতে পারো। এছাড়া তোমরা আরেকটি অপশান রয়েছে, যদি তোমরা বাইক রেন্টে নাও 500 থেকে 1000 টাকার মধ্যে তোমরা বাইক রেন্ট পেয়ে যাবে। বাইক রেন্ট করে তোমরা আরামসে চলে আসতে পারবে এই চামুন্ডা হিলসে। চামুন্ডা হিলসের সমুদ্রপৃষ্ঠ থেকে এটির উচ্চতা রয়েছে 1100 মিটার। তো চলো দেখে নেওয়া যাক চামুন্ডা হিলস। চামুন্ডি হিলসের ওপরেই অবস্থিত চামুন্ডি মন্দির, যেটি খুবই বিখ্যাত এবং একটা জাগ্রত মন্দির। এই মন্দিরটি তোমরা উইকেন্ডে দর্শন না করাই ভালো, উইকেন্ডে প্রচণ্ড ভিড় থাকে। এই মন্দিরটি দর্শন করতে তোমাদের নর্মালি টাইম লেগে যাবে 3 থেকে 4 ঘন্টা। তাই জন্য তোমরা কালেক্ট করে নিতে পারো ভিআইপি পাস, যেটা মন্দিরের 1 নম্বর গেটের পাশেই দেওয়া হয়, যার মূল্য মাত্র 100 টাকা। আজকের আমাদের ট্যুরের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে স্যান্ড মিউজিয়াম। এই স্যান্ড মিউজিয়াম হচ্ছে মাইসোর সিটি থেকে মাত্র 5 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। তোমাদের সেকেন্ড ডেস্টিনেশনে অবশ্যই রেখো এই স্যান্ড মিউজিয়াম। স্যান্ড মিউজিয়ামটা হচ্ছে পুরোটাই বালির তৈরি মূর্তি। মাত্র 14 বয়সী একটা মেয়ে এই মূর্তিগুলো তৈরি করেছিলেন। তো সত্যি তার হাতের নিদর্শন এত সুন্দর না দেখলে বিশ্বাসই করতাম না। চলো ঘুরে নেওয়া যাক স্যান্ড মিউজিয়াম। স্যান্ড মিউজিয়াম দেখে আমরা বেরিয়ে পড়লাম আজকের আমাদের ট্যুরের 3য় নম্বর গন্তব্য, যার নাম মাইসোর প্যালেস। এই মাইসোর প্যালেস স্যান্ড মিউজিয়াম থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এবং মাইসোর সিটি থেকে 2 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। এই মাইসোর প্যালেসে ঢোকার জন্য তোমাদের কাছে এন্ট্রি ফি নেওয়া হবে 100 টাকা করে। মাইসোর প্যালেসের ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউড রয়েছে, তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। মাইসোর প্যালেসের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার অ্যালাউ নয়, অনলি মোবাইল ফোন তোমরা ক্যারি করতে পারো। তো চলো ঘুরে আসি মাইসোর প্যালেস। আমরা চলে এসেছি মাইসোর প্যালেস। দেখতে পাচ্ছ তোমরা মাইসোর প্যালেস ঠিক পেছনেই। আর এই মাইসোর প্যালেসের কী দেখবো সেটা তোমাদেরকে মাইসোর প্যালেসের কিছু সিনেমেট্রিক ভিডিও দেখাবো, তোমরা সেখানে আরামসে বুঝতে পারবে। এই মাইসোর প্যালেস হচ্ছে মাইসোর সিটি থেকে জাস্ট 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এই মাইসোর প্যালেস সন্ধ্যে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই মাইসোর প্যালেস তোমরা যদি আসতে চাও তো তোমরা বিকেলবেলায় 5টার মধ্যেই দর্শন করতে পারো, তারপরে মাইসোর প্যালেসটা ক্লোজ হয়ে যায়। আর এই মাইসোর প্যালেস ঘুরতে গেলে তোমাদের 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা সময় লেগে যেতে পারে। তাই টাইম নিয়ে আসবে, ফ্যামিলির সাথে আসবে, প্রচুর বড় গ্রাউন্ড আছে, এনজয় করতে পারবে। তো চলো।
ভালোবাসা হচ্ছে একটা শান্তির জিনিস। ভালোবাসা মানে সেটা তোমাকে বুঝিয়ে দেবে যে তুমিও অনেকটা শান্তিতে আছো। তাই শান্তির খোঁজে আমরা যেটা ভালো দরকার সেটাই করে বসি। সেটা তুমিও করেছো শান্তির জন্য। কিন্তু শান্তি যদি কোথাও না একটা মনে হয় না গিয়ে শান্তি পাওয়া সম্ভব হয়, কারণ শান্তি ওটাই সম্ভব যেটা তুমি চেয়েছিলে। তাই শান্তির খোঁজে আমি পৌঁছে গেছি তোমার সাথে। শান্তির খোঁজে আজকে আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের ট্যুরের 4th নম্বর ডেস্টিনেশন, সেটার নাম হচ্ছে এশিয়াজ লার্জেস্ট চার্চ, দ্য ফিলোনেমা ক্যাথিড্রাল ইন মাইসোর। মাইসোরে আসলে লিস্টে রাখতে হবে এইরকম একটা জায়গা, যেটার নাম হচ্ছে বৃন্দাবন গার্ডেন। আর এই বৃন্দাবন গার্ডেনটা ঘোরার জন্য আসতে হবে এরকম সন্ধ্যের টাইমে। আর চলো, বৃন্দাবন গার্ডেনটা ঠিক এই রকম। ভয় পাওয়ার কিছু নেই। এই বৃন্দাবন গার্ডেন নিয়ে আর বেশি কিছু বলার নেই। বৃন্দাবন গার্ডেনটা অনেকটা হচ্ছে আমাদের কলকাতার ইকো পার্কের মতো। এই বৃন্দাবন গার্ডেনের এন্ট্রি ফি 50 টাকা করে পার অ্যাডাল্ট নেওয়া হয়, আর আন্ডার 5 ইয়ার্স 10 টাকা করে পার হেড নেওয়া হয়। বৃন্দাবন গার্ডেনে তোমরা যদি আসতে চাও, বৃন্দাবন গার্ডেনের টাইম সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা। সন্ধ্যে 8টার পরে বৃন্দাবন গার্ডেন বন্ধ হয়ে যায়। এখানে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের সুবিধা। তোমরা যদি বৃন্দাবন গার্ডেনে বোটিং করো, বোটিংয়ের জন্য নেওয়া হয় 80 টাকা আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। বৃন্দাবন গার্ডেন তোমাদের ভালো লাগবে বিকেল টাইমে। অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, আর ফটোগ্রাফির জন্য একটা ভালো ডেস্টিনেশন। আসতে পারো তোমরা। আজকের ভিডিওটা বেশিক্ষণ বাড়াচ্ছি না, এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে। ভালো লাগলে লাইক করো, বেশি ভালো লাগলে লেগে থাকলে বাকি বন্ধুদের সাথে শেয়ার করো। ততক্ষণের জন্য টাটা, বাবাই, টেক কেয়ার। সাবস্ক্রাইব করতে, ঠিক আছে, টাটা।